আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। জিয়ার কবরের পাশে খালেদা জিয়াকে দাফনের পরিকল্পনা। খালেদা জিয়ার মৃত্যুতে 7 দিনব্যাপী শোক পালন করবে বিএনপি। খালেদা জিয়ার মৃত্যুতে জগস্যু নির্বাচন স্থগিত। আজ স্যালিউটিং আওয়ার কালচারাল হিরো কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের। জানাবো হাদির হত্যাকারীদের গ্রেফতারের গুঞ্জন অস্বীকার করল পশ্চিমবঙ্গ পুলিশ। এবং সর্বশেষ জানাবো আচরণবিধি লঙ্ঘন, বহর নিয়ে ফর্ম জমা দিলেন সেই জসিম। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। জিয়ার কবরের পাশে খালেদা জিয়াকে দাফনের পরিকল্পনা। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার অর্থাৎ ৩০শে ডিসেম্বর সকাল ৬টায় এভার কেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। বুধবার অর্থাৎ ডিসেম্বর ঢাকার মানিক মিয়া এভিনিউতে জানাজা শেষে সংবাদ ভবন এলাকার পাশে অবস্থিত জিয়া উদ্যানে তার স্বামী ও বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়াকে দাফন করা হতে পারে, এমনটা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। খালেদা জিয়ার মৃত্যুতে 7 দিনব্যাপী শোক পালন করবে বিএনপি। দলের চেয়ারপারসন ও দেশের 3বারে নির্বাচিত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে 7 দিনব্যাপী শোক পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। মঙ্গলবার অর্থাৎ ৩০শে ডিসেম্বর সকাল ৯টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রিজভী বলেন, আগামী 7 দিনব্যাপী দলের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন এবং প্রত্যেকটা অফিসে কোরআন খতম ও দোয়া মাহফিল করা হবে। এছাড়া নয়াপল্টন এবং গুলশান কার্যালয়ে শোক বই খোলা হবে। পরবর্তীতে দাফন কাফনের সময়সূচি জানানো হবে। এদিন সকাল ৬টার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। খালেদা জিয়ার মৃত্যুতে জগস্যু নির্বাচন স্থগিত। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম সিন্ডিকেট মিটিং শেষে এ তথ্য জানান। এর আগে ৮টা ৩০ মিনিটে ভোট গ্রহণ শুরুর নির্দেশনা থাকলেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মৃত্যুবরণের খবরে বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সভা আহ্বান করা হয়। এ সময় সিন্ডিকেটের সিদ্ধান্ত সাপেক্ষে সিদ্ধান্ত জানানোর কথা জানায় প্রশাসন। আজ স্যালিউটিং আওয়ার কালচারাল হিরো কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে পরবর্তী কর্মসূচি হিসাবে আজ সারাদিনব্যাপী অনলাইন স্যালিউটিং আওয়ার কালচারাল হিরো কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। রাতে রাজধানী শাহবাগের চলমান অবরোধ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করে এই কর্মসূচির কথা জানান সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। তিনি বলেন, মঙ্গলবার রাত 12টা থেকে আপনাদের বিনীত অনুরোধ, আপনারা নিজেরা, আপনাদের সন্তানরা এবং যতগুলো মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে সবাই আমাদের এই কালচারাল আইকনকে স্বীকৃতি দেওয়ার জন্য স্যালিউটিং আওয়ার কালচারাল হিরো শিরোনামে ডকুমেন্টারি, ভিডিওগ্রাফি, আবৃত্তি ও সব ধরনের ডিজিটাল কন্টেন্ট তৈরি করবেন। আমরা চাই মঙ্গলবার পুরো সোশ্যাল মিডিয়া, মেইনস্ট্রিম মিডিয়া এবং জনতার কাছে একটাই নাম থাকবে, শহীদ হাদি। আবদুল্লাহ আল জাবের আরও বলেন, এই অনলাইন প্রচারণার পর ইনশাআল্লাহ পরের দিন আমরা আবার ফিরে আসব। আমরা এখান থেকে চলে যাওয়ার জন্য বসিনি। একজন চলে গেলে আরেকজন দাঁড়িয়ে যাবে, কিন্তু ইনসাফের লড়াই থামানো যাবে না। আমি করজোড়ে অনুরোধ করি, ভয় পাবেন না। একবার ভয় ঢুকে গেলে আজাদি ধরা দেবে না। তিনি বলেন, বাংলাদেশের কালচারকে যারা নিজেদের বাপের সম্পত্তি মনে করে তারা এটাকে কালচারাল আইকন হিসাবে স্বীকৃতি দিতে ভয় পায়, কারণ তাদের কালচারের সঙ্গে দিল্লির তাবেদারি জড়িত। সেই তাবেদারি ছুঁড়ে ফেলে দিয়ে বাংলাদেশের যে নতুন সংস্কৃতির জাগরণ, তার শহীদ হাদির হাত দিয়ে শুরু হয়েছে। কর্মসূচির অংশ হিসাবে শহীদ ওসমান হাদির বক্তব্য, কর্ম ও চিন্তা নিয়ে বিশ্লেষণমূলক লেখা ভিডিও ডকুমেন্টারি প্রচারের আহ্বান জানান তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আবদুল্লাহ আল জাবের বলেন,
এত বড় একটি কর্মসূচি চলছে, অথচ আশপাশে অস্ত্রধারীরা ঘুরে বেড়াচ্ছে। আমরা প্রশাসনকে জানিয়েছি, ছবি দিয়েছি, তবুও তারা আবার ফিরে আসে। এর মানে প্রশাসনের একটি অংশ জড়িত। তারা চায় আমরা হত্যার শিকার হই। কিন্তু শহীদের রক্ত দিয়ে কখনো ইনসাফের লড়াই থামানো যায় না। জাবের বলেন, শহীদ হাদি আমাদের এই লড়াইয়ের পর্দা তৈরি করে দিয়ে গেছেন। এখন সামনে এগিয়ে যাওয়ার সময়। ইনসাফের এই লড়াই আজীবন মৃত্যু চলবে ইনশাআল্লাহ। হাদি হত্যাকারীদের গ্রেফতারের গুঞ্জন অস্বীকার করল পশ্চিমবঙ্গ পুলিশ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজনকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে গ্রেফতার করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে গুঞ্জন ছড়িয়ে পড়েছে তা নাকচ করে দিয়েছে রাজ্য পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ওই গুঞ্জন উড়িয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। এর আগে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা পোস্টে বলেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ফয়সাল করিম, মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখকে সহায়তার অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স 28 ডিসেম্বর 5 বাংলাদেশি নাগরিককে আটক করেছে। কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই দাবি প্রত্যাখ্যান করেছেন। এক্সে দেওয়া পোস্টে পশ্চিমবঙ্গ পুলিশ বলেছে, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু পোস্ট লক্ষ্য করেছি যেখানে দাবি করা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ সাম্প্রতিক একটি ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে প্রতিবেশী দেশের কয়েকজন নাগরিককে আটক করেছে। পোস্টে বলা হয়েছে, এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন, দয়া করে গুজব ছড়ানো থেকে বিরত থাকুন। এর আগে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট 2 সন্দেহভাজন সীমান্ত পেরিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে প্রবেশ করেছে বলে বাংলাদেশ পুলিশের এক সংবাদ সম্মেলনে যে দাবি করে তার নাকচ করে দেয় মেঘালয় পুলিশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী। মেঘালয় পুলিশ ও বিএসএফের জ্যেষ্ঠ 2 কর্মকর্তা বাংলাদেশ পুলিশের দাবিকে বিভ্রান্তিকর বলে দাবি করেছেন। দেশটির সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সাল করিম, মাসুদ ও আলমগীর শেখ ময়মনসিংহ জেলার হালুয়াঘাট সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে বর্তমান মেঘালয়ে অবস্থান করছেন বলে বাংলাদেশ পুলিশের যে দাবি, মেঘালয় পুলিশের সদর দপ্তরের এক শীর্ষ কর্মকর্তা সেই দাবি প্রত্যাখ্যান করেছেন। প্রতিবেদনে বলা হয়, ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তাদের ওই দাবিকে অসত্য এবং সম্পূর্ণ মিথ্যা বলে অভিহিত করেছে মেঘালয় পুলিশ। রাজ্য পুলিশের জ্যেষ্ঠ ওই কর্মকর্তা টেলিফোনে হিন্দুস্তান টাইমসকে বলেছেন, বাংলাদেশ পুলিশের সঙ্গে মেঘালয় পুলিশের আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিক কোনো যোগাযোগ হয়নি। 2 অভিযুক্তর কাউকে গারো পাহাড় এলাকায় শনাক্ত কিংবা গ্রেফতার করা হয়নি। একই দিন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এসএন মোহাম্মদ নজরুল ইসলাম সংবাদ সম্মেলন করেছিলেন। ঘটনার দিনে হাদিকে গুলি করা ফয়সাল করিম, মাসুদ ওরফে দাউদ ওরফে রাহুল ও মোটরসাইকেল চালক আলমগীর শেখকে শনাক্ত করা হয়। তাৎক্ষণিক তাদের গ্রেফতারের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম কাজ করছে। তিনি বলেন, ঘটনার পরপরই ফয়সাল ও আলমগীর ঢাকা থেকে সিএনজি করে আমিনবাজার যায়। পরবর্তীতে সেখান থেকে ময়মনসিংহের কালামপুর যায়। সেখান থেকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী প্রাইভেট কারে করে ময়মনসিংহের হালুয়াঘাটে পৌঁছায়। আসামিদের চিহ্নিত করার আগেই তারা সীমান্ত অতিক্রম করতে সক্ষম হয়। হালুয়াঘাটের আগে ফিলিপ এবং সঞ্জয় নামে 2 ব্যক্তি তাদের গ্রহণ করার জন্য অপেক্ষা করতে থাকে। ফিলিপ তাদের সীমান্ত পার করার পর ভারতের মেঘালয় রাজ্যে পুত্তি নামে এক ব্যক্তির কাছে হস্তান্তর করে। পুত্তি ট্যাক্সি ড্রাইভার স্বামীর কাছে তাদের হস্তান্তর করে। স্বামী মেঘালয় রাজ্যের তুলা নামক জায়গায় তাদের পৌঁছে দেয়। ডিএমপির অতিরিক্ত কমিশনারের এই দাবি সরাসরি নাকচ করে দিয়েছেন মেঘালয় পুলিশ। রাজ্য পুলিশের ওই জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, সীমান্ত পারাপার কিংবা পুত্তি ও স্বামীর ভূমিকার বিষয়ে কোনো গোয়েন্দা তথ্য পরস্তরবার যাচাই বাজাই কিংবা কার্যকর প্রমাণ নেই। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।